মাদুরোকে কেন বাঁচাবে না রাশিয়া ও চীন? রাশিয়ার পক্ষে কোনোভাবেই ভেনেজুয়েলার পাশে দাঁড়ানো বাস্তবসম্মত ছিল না, কারণ গত প্রায় ৩.৫ বছরেরও বেশি সময় ধরে পশ্চিম সীমান্তে ইউক্রেনের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে আছে মস্কো। এই যুদ্ধে পানির মতো অর্থ খরচ হচ্ছে ক্রেমলিনের, হারাতে হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও সেনা সদস্য। তার ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর চাপিয়ে দিয়েছে ১৬,০০০-এরও বেশি নিষেধাজ্ঞা। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার ইস্যুতে যুক্তরাষ্ট্রের মতো একটি সুপার পাওয়ারের বিরুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট খোলার ঝুঁকি নেওয়া ভ্লাদিমির পুতিনের পক্ষে প্রায় অসম্ভব। বরং মাদুরোকে অপহরণের ঘটনা পুতিনের সামনে ভিন্ন একটি রাস্তা খুলে দিতে পারে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র যেভাবে বিদেশি নেতাদের তুলে নিয়ে যায়, ভবিষ্যতে ঠিক সেই কৌশলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকিকে আটক করার পরিকল্পনা করতে পারে রাশিয়া। আর যদি পুতিন সত্যিই জেলেন্সকিকে তুলে নিতে সক্ষম হন, তবে তা ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের থাকবে না বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। চীনের অবস্থান আবার ভিন্ন বাস্তবতায় গঠিত। ইতিহাস বলে, আবেগের বশে কখনোই বড় সিদ্ধান্ত নেয়নি বেইজিং। শীতল যুদ্ধের সময় থেকে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ব্যাপারে চীনের অনীহা স্পষ্ট। বর্তমানে তাদের প্রধান লক্ষ্য একটাই, তাইওয়ান। অনেকের মতে ভেনেজুয়েলার বিষয়ে নীরব থেকে চীন আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের অঘোষিত সমঝোতার পথ পরিষ্কার করতে চাইছে। চীনের প্রত্যাশা, ভবিষ্যতে তারা যদি তাইওয়ানে অভিযান চালায়, তবে যুক্তরাষ্ট্র যেন তাতে হস্তক্ষেপ না করে। ভেনেজুয়েলার ইস্যুতে চুপ থেকে সেই প্রতিশ্রুতি আদায়ের কৌশল হিসেবেও বিষয়টি দেখা হচ্ছে। এই সব ভূ-রাজনৈতিক হিসাব নিকাশের কারণেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় রাশিয়া ও চীন প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেখায়নি বলেই মনে করছেন বিশ্লেষকরা।